إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে জানায় দেয়, ও জামালপুরের মুসলমান, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলে, ও ঈমানদারের দল, আমি আল্লাহ কোনো কাফের মুশরিকদেরকে সম্বোধন করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে এত বড় নিয়ামত, আমি আল্লাহ তোমাদেরকে যে ঈমান নামক দৌলত দান করলাম বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে ঈমান নামক দৌলত দান করার পর আমি আল্লাহ তোমাদেরকে মায়ার ডাক দিয়া কাছে টেনে বলি, ঈমানদারেরা, তোমরা সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছ, ওয়া আমিলুস সলিহাত, এরপরে তোমরা সৎ আমল করো, নেক আমল করো। এক নাম্বার বিষয় আমার আল্লাহ জানায় দেয়, ও নবীর আশিক, আল্লাহ তাআলা এক নাম্বার বিষয় জানায় ঈমান গ্রহণ করো। মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়া সুন্দরভাবে এমনভাবে আলোচনা করতেছেন, এমন সময় মায়ার নবীর কাছে একজন ব্যক্তি আসলেন, সাদা ধবধবে পোশাক। মায়ার নবীর কাছে আসার পর সামনে হাঁটু গেড়ে রসুলের সামনে বসে গেলেন। যাওয়ার পর বলে, ও নবী আমার, ঈমান কাকে বলে এটা আমাকে জানায় দেন কো মায়ার নবী। তখন বললেন, ঈমান বলা হয় আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করা। আপনারাই বলেন তো, আমরা কি আল্লাহকে দেখেছিনি? আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমানতু বিল্লাহ, আমি আল্লাহ তাআলাকে দেখি না, এটার উপরে বিশ্বাস করলাম। আল্লাহ যতগুলা নবী পয়গম্বর দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে সবগুলাকে আমি বিশ্বাস করলাম। পরকালে আমাদের একটা জগৎ, এই জগৎ কি না দেখে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম তৈরি করেছেন, এগুলাই বিশ্বাস করার নাম হলো ঈমান। আমরা যাহা কিছু করব ওই মালিকের জন্য করব। আমরা নামাজ পড়ব, ওই মালিকের জন্য নামাজ পড়ব। আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত সব কার জন্য হবে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত একমাত্র আমার মালিকের জন্য হবে। দুনিয়ায় কারোর গোলামি করা যাবে নি। একমাত্র ইবাদত হবে কার জন্য? একমাত্র মালিকের জন্য আমাদের গোলামি হবে। ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক ভাই, পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে খেয়াল করে শুনবেন। তখন মায়ার নবীর সামনে ব্যক্তিটা বসার পর বলতেছে, ও নবী আমার, এটাই তো হলো ঈমান, এটাই তো হলো ঈমানের শাখা।
যাহা কিছু আপনি আলোচনা করলেন সব কিছুই হলো ঈমানের শাখা, এটার নাম হলো ঈমান। বলেন আমানতু বিল্লাহ। আমরা না দেখে আল্লাহকে বিশ্বাস করি। আমরা যাহা কিছু আপনি বলেছেন সব কিছুর উপরে ঈমান আনলাম, আমরা সব কিছুর উপরে বিশ্বাস করলাম, এটার নাম হলো ঈমান। ও যুবক ভাই, এখনো পর্যন্ত বাহিরে কেন তুমি ঘুরতেছ? ও কলিজার টুকরা যুবক, এখনো তুমি কেন ঘুরো? তুমি মনে করতেছো এখনো মনে হয় অনেক দিন হায়াত তুমি পাইবারে ভাই। একটাবার চিন্তা করো, তোমার মতো কত যুবক এই দুনিয়ার থেকে চলে যাইতেছে। প্রতিদিন নিয়তে কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ ঘুমের ভেতরে মারা যায়, কত মানুষ পানিতে ডুবিয়া মারা যায়, কত মানুষ হাসপাতালের বেডে মারা যায়। এজন্যই যুবক ভাই, বাহিরে সময় নষ্ট না করিয়া এই মাহফিলের প্যান্ডেলে চলে আসো গো ভাই। এটা একটা কোরআনের ময়দান, জান্নাতি বাগান। ওই বলা হয়েছে যেমন ভাবে আসমানের তারকারা যেগুলো আমাদের কাছে চমকাইতে থাকে, দুনিয়ার মধ্যে কোরআন হাদিসের ময়দান যেগুলা কায়েম করা হয়, এই ময়দানগুলা আসমানবাসীদের কাছে এমন ভাবে চমকাইতে থাকে। তখন বলা হয়, ও ফেরেশতারা তোমরা এমন ভাবে কি দেখতেছ? বলে আল্লাহ, জমিনের মধ্যে এমন ভাবে তারকারানার চেয়ে সুন্দরভাবে আলো চমকাইতেছে। কি বলো, তারা ওখানে কি করে? বলে আল্লাহ, আপনার বান্দা বান্দিরা আপনার প্রশংসা করে। বলে কি বলতেছে? বলে আল্লাহ, আপনার বান্দারা বলতেছে আপনি বলে সব থেকে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। এ ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা যেহেতু বলে আমি আল্লাহ সব থেকে বড়, আমার বান্দা বান্দিরা আমি আল্লাহকে দেখছেনি। বলে না গো আল্লাহ, আপনার বান্দা বান্দিরা আপনাকে তো দেখে নাই। বলে তাহলে তারা কি জন্য আমি বড় এটা বলতেছে? বলে আল্লাহ, আপনার এই বান্দা বান্দিরা আপনাকে বড় ভয় পায়। কেন ভয় পায়? বলে আপনার বানানো জাহান্নামের বড় ভয় পায়। আপনার বানানো জাহান্নামের আগুন বড় আযাব, আপনার বানানো জাহান্নাম আযাব বড় ভয়ঙ্কর গো আল্লাহ। বলে আমার বান্দা বান্দিরা আমার বানানো জাহান্নাম দেখছেনি রে ফেরেশতা? বলে না না, আয় আল্লাহ, আপনার এই বান্দা বান্দিরা জাহান্নাম দেখে নাই। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকবা, আমি আল্লাহ আপনার এই বান্দা বান্দিরা যেহেতু না দেখিয়া আমি আল্লাহর বড় মোহাব্বত করেছে, বিশ্বাস করেছে, আমি আল্লাহর বানানো জাহান্নাম, আমি আল্লাহর বানানো জাহান্নামকে বিশ্বাস করেছে। এই জন্যই আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখলাম, যারা এই মজলিসের ভিতরে বসছে আমি আল্লাহ তাদের জীবনের সকল সগীরা গুনাহগুলা মাফ করে দিলাম। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে ফেরেশতাদের দল, তোমরা সাক্ষী থাকবা আমার এই বান্দা বান্দিরা যতক্ষণ এখানেই থাকবে ততক্ষণ তারা যদি নফল নামাজ পড়তো, ইবাদত করত, যে পরিমাণ তাদের আমল নামায় সওয়াব লেখা হইতো আমি আল্লাহ তাদের আমল নামায় সেই পরিমাণ সওয়াব লিখিয়া দিলাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন
বাহারে সাদাকা রহমাতাল লিল আলামিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন। এজন্যই আল্লাহ তাআলা এক নাম্বার কর্মসূচি মান, এক নাম্বার কর্মসূচি মান। পাঁচটা বিষয়ের উপরে ভালোভাবে ঈমান আনা, বিশ্বাস করার নাম হলো ঈমান। এক নাম্বার আল্লাহ বলে ঈমান, সব কিছুকেই না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। ঈমানের মজবুতি কত, ওই সাহাবায়ে কেরামদের দিকে তাকাও, তাদের ঈমান মজবুতির ঈমান, তাদের ঈমান কেমন মজবুত ছিল রে ভাই। তাদের ঈমানের মজবুতির মতো তোমার ঈমান মজবুতি বানাও। কয়েকটা বিষয়ের উপরে আলোচনা করলে বড়ই বোঝা সহজ হবে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা নবীজির জামানায় প্রথম খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে ওই যে রোম পারস্যের ভিতরে পাঠাইলেন, তাদের মধ্য থেকে একজনকে বড় আমির বানাইয়া আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন আমির বানাইয়া আব্দুল্লাহকে তাদের সাথে পাঠায়া দিলেন। যাওয়ার পরে রোম পারস্যের দেশের ভিতরে তারা চলে গেছে। একমাত্র তাদের কথা একটা, এক আল্লাহকে মানু আর পরকাল জাহান্নাম জান্নাত এটা তোমরা বিশ্বাস করাও। তখন তারা এই বিষয় দেওয়ার পর রোম সম্রাটের কাছে এই খবরটা চলে গেছে, ও বাদশা নামদার, আমাদের এখানে আমাদের মানুষদেরকে এমনভাবে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবীর পক্ষ থেকে কিছু মানুষ পাঠানো হয়েছে। তখন বলা হয়েছে, ও বাদশা তখন ডাক দেয়া বলে, ও আমার সেনাবাহিনীর দল তোমরা কোথায়? আসো আসো আমার কাছে আসো। কেন আসবো? বলেন আমরা এখানেই তো হাজির হয়ে গেলাম। ওই যে সাহাবাদের ঈমান কেমন মজবুত ঈমান। ও পর্দার আড়ালের আম্মা জান, কলিজার টুকরা যুবক ভাই, মুরব্বী বাবারা, একটাবার চিন্তা করেন আপনার আমার ঈমান কেমন ঈমান। আপনার আমার ঈমান ওই চায়ের দোকান থেকে টিভির সামনে থেকে ফিরাইতে পারে না। আপনার আমার ঈমান দুনিয়ার সামান্য গুনার থেকে বাঁচাইতে পারে না। আপনার আমার ঈমান জাহান্নামের আগুনকে দুনিয়ার থেকে ভয় পায় না রে ভাই। সাহাবায়ে কেরামদের ঈমানের দিকে তাকাও, আব্দুল্লাহ বিন হুযাফার ঈমানের দিকে তাকাও। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন হুযাফাকে ডাক দিয়া তাকে আমির নিযুক্ত করাইয়া তখন ওই রোম সম্রাটের কাছে পাঠাইয়া দিলেন। যাওয়ার পর রোম সম্রাট সেনাবাহিনীদেরকে ডাক দিলেন, ও সেনাবাহিনীর দল, দেখো দেখো তাড়াতাড়ি দেখো কারা না জানি আবার কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসছে। ও সেনাবাহিনীর দল, দেখো দেখো কারা না জানি আবার চলে আসছে, তাদেরকে ধরে নিয়ে আসো। ও বাদশা নামদার, তাদেরকে ধরার পর তাদেরকে নিয়ে কোথায় রাখবো বলেন? বলে তাদেরকে ধরিয়া তাদেরকে নিয়ে জেলখানার ভিতরে আবদ্ধ করো। যুবক মুসলমান নবীর উম্মত, একটাবার চিন্তা করে দেখো, কোনো দিকে নজর নাই বাজার। ওই হেদায়েতের মালিক আমার আল্লাহ। এজন্যই যদি নিজেকে প্রশ্ন করো রে মন,
এত সুন্দর বিছানা ফালাইয়া এখানে কেন আসছ? ওরে মন, এত সুন্দর জায়গা ফালাইয়া এই ঠান্ডা বাতাসের ভিতরে কেন বসছ? কিছু কিছু আল্লাহর পাগল, তাদের থেকে নিজেরাই জবাব আসবে। আমরা দুনিয়ার কোনো লোভ লালসার জন্য এখানে আসি নাই, আমরা শুধুমাত্র আসছি আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? এই জন্যই মুসলমান কোনো দিকে নজর নাই। হেদায়েতের মালিককে সবাই জোরে বলেন, হেদায়েতের মালিককে? হেদায়েতের মালিক আমার আল্লাহ। মায়ার নবীর সাহাবী, মায়ার নবীর চাচা আব্দুল্লাহ, মায়ার নবীর চাচা আবু তালেব, খাজা আবু তালেব নবী দুনিয়াতে আগমন করার কিছুদিন পূর্বে নবীর বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় নিয়ে চলে গিয়েছেন। এখন নবী দুনিয়াতে আসার 6 বছর পর নবীজির মা দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। আপনার আমার নবীর মা নাই, আপনার আমার নবীর বাবাও নাই, আপনার আমার নবী বড় এতিম। নবী খাজা আব্দুল মুত্তালিবের কাছে নবী বড় হতে লাগলেন। খাজা আব্দুল মুত্তালিব দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। এখন রসুলের চাচা আব্দুল মুত্তালিব দেখা শুরু করলেন, আবু তালেব দেখা শুরু করলেন। কিছুদিন পর ওই চাচাও বড় অসুস্থ হয়ে গেছে। হেদায়েতের মালিক আমার আল্লাহ, এটা বোঝানোর জন্য বাজান বলতেছি, আমার আলোচনার বিষয়ে দিক না মনোযোগ দেন। হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। মায়ার নবী তার চাচা আবু তালেবের কাছে যায়, বলে ও চাচা যান, একটা কথা আপনার কাছে জানতে চাই, একটা কথা আপনার সাথে আমি বলতে চাই। ও চাচা, আপনি একটা কথা আমার সাথে বলবেন নি? ও ভাতিজা কি বলবা? বলে ও চাচা একটা কথা আমি বলবো। চাচা গো, আপনি তো এতদিন পর্যন্ত আমাকে বড় লালন পালন করেছেন। ও চাচা, আমার মা নাই, বাবাও নাই, আমি বড় এতিম, এই দুনিয়াতে আপনি ছাড়া আমার আর কেউ নাই। চাচা গো, আপনি তো মনে হয় এখন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবেন গো চাচা। ও চাচা, আপনাকে আমি বলতে চাই, একটা কথা আপনি জবান দিয়ে বের করবেন নি। কথাটা কি? বলে চাচা যে আপনি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ঠিক কিনা বলেন? এজন্যই মায়ার নবী বলেন, ও চাচা যান, একটা বার শুধু বলেন না মুহাম্মদ যে আল্লাহর রসুল, এটাই আপনাকে স্বীকার করতে হবে না গো চাচা। আপনি শুধু বলবেন আল্লাহ ছাড়া এই দুনিয়ার ক্ষমতাবান আর কেউ নাই, আল্লাহ ছাড়া দুনিয়ায় আর কেউ আসেনি ক্ষমতাবান, দুনিয়ায় একমাত্র আমার আল্লাহ। তখন আবু তালেব ডাক দেয়া বলে, ভাতিজা না না, এমন কথা আমি বলতে পারবো না। ও ভাতিজা, এই কথাটা ছাড়ার কিছুই থাকলে তুমি বলো, এমন কথা আমি বলতে পারবো না। তখন ভাতিজা বলে, চাচা আপনি যেহেতু চলেই যাবেন, এই কথাটা আপনি বলেন না। না না, আমার দ্বারা এমন কথা বলা সম্ভব হবে না। এজন্যই ওই সময় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথাটা তার জবান দিয়া বের হয় না। যদি হেদায়েতের মালিক আল্লাহ নবীদেরকে দিতেন, যদি হেদায়েতের মালিক কারো হাতে দিতেন, তাহলে আমার নবী স্বয়ং চাচাকে হেদায়েত দিতে পারতেন কি পারতেন না? এজন্যই মায়ার নবী ডাক দিয়া বলেন, হেদায়েতের চাবি কাঠি আমাদের কারোর হাতে নয়, হেদায়েতের চাবির মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা, একমাত্র হেদায়েতের মালিক আমার আল্লাহ। এজন্যই বাজান কোনো দিকে নজর নাই, একটাবার নিজের নফসকে প্রশ্ন করো রে নফস,
কেন তুমি এত সুন্দর বিছানা ফালাইয়া এমন খালি ময়দানে তুমি আসছো গো মন? তখন নফস উত্তর দিবে, আমরা দুনিয়ার কোনো লোভ লালসার জন্য আসি নাই, আমরা শুধুমাত্র আসছি মালিককে পাওয়ার জন্য, ঠিক কিনা? ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা माशूक है, बता हमको तेरे रंग किस तरफ है, तेरे रंग पर चला हमको खुदाया, बेगुनाह जश्ती बर्मा साआती बाहुजूर दिल न कर दम तोआती। মায়াত নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়া তাদেরকে শুধুমাত্র একটা কথার দাওয়াত দেওয়ার জন্য গেলেন। তখন রোম পারস্যের সম্রাট সেনাবাহিনীদেরকে ডাক দেয়া বলে, তাদেরকে গ্রেফতার করে ফেলো, তারা যাতে ওই মালিকের নাম কারোর সাথে বলতে না পারে, তাদের এই দাওয়াতের কথা কারোর সাথে যদি না বলতে পারে, যাও যাও তাদেরকে ধরে তোমরা বন্দি করে ফেলো। এই কথা বলার পর সেনাবাহিনীরা সকলেই চলে গেলেন। যাওয়ার পর তাদেরকে ধরে নিয়ে আসলেন। আসার পর রোম সম্রাট ডাক দেয়া বলে, সেনাবাহিনীর দল, ওই যে জামাতের ভিতরে একজন নেতা আছে, একজন আমির আছে, তাকে আমার কাছে নিয়ে আসম। বলে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ বিন হুযাফা। বলে, আব্দুল্লাহ বিন হুযাফা, তোমার তো আমাকে বড় মায়া লেগে গেছে, তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই, তোমার সাথে আমি সম্পর্ক করতে চাই, কিন্তু একটা কথা মনে রাখবা ও আব্দুল্লাহ, আমি তো খ্রিস্টান ধর্ম, তুমি তো মুসলমান। ও আব্দুল্লাহ, খ্রিস্টান ধর্ম আর মুসলমান বন্ধু হতে পারে না, ঠিক কিনা বলেন? মায়ার নবী বলেছেন, যার সাথে যার মোহাব্বত থাকবে তার সাথে তার কিয়ামত হবে, ঠিক কিনা বলেন? এজন্যই আমাদের মোহাব্বত যদি নামাজিওয়ালার সাথে হয় তাহলে নামাজিওয়ালার সাথেই মোহাব্বত হবে। আপনার আমার মোহাব্বত যদি মদিনাওয়ালার সাথে হয় তাহলে মদিনাওয়ালার সাথে মোহাব্বত হবে। মদিনাওয়ালার সাথে কেমনে মোহাব্বত? কিয়ামত। আম্মা জান আয়েশা একদিন ঘরের ভিতরে একদিন ঘরের ভিতরে বসে আছে, মায়ার নবীও ঘরের ভিতরে বসে আছে। হঠাৎ করে কান্নার আওয়াজ গুনগুন করে মায়ার নবীর থেকে শোনা যায়। আম্মা জান আয়েশা ডাক দেয়া বলে, ও নবী আমার, কেন আপনি কান্না করতেছেন? কোনো বেয়াদবি করলাম নাকি? বলে, আয়েশা তুমি কেন বেয়াদবি করবা? আয়েশা ডাক দেয়া বলে, নবী আমার, আমি তো বড় ছোট্ট, আপনার সাথে 6 বছর বয়সে বিবাহ হয়, 9 থেকে 11 বছর বয়সে আপনার ঘরে আমি আয়েশা আসলাম। ও নবী আমার দ্বারা মনে হয় কোনো বেয়াদবি হয়ে গেছে, এজন্যই আপনার চোখ দিয়া পানি বের হইতেছে গো নবী আমার। নবী ডাক দেয়া বলে, আয়েশা না না, তুমি কোনো বেয়াদবি করো না, তোমার দ্বারা কোনো অন্যায় হয় নাই। তাহলে আয়েশা ডাক দেয়া বলে, ও নবী আমার, কেন আপনি কান্না করতেছেন? ও পর্দার আড়ালের আম্মা জান, একটু মনোযোগ দিয়া খেয়াল করে শুনবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলেন, স্বামী আমার, কেন আপনি কান্না করেন? মায়ার নবী ডাক দেয়া বলে, ও আয়েশা, আমার সাথে সাথে একটা কথা স্মরণে চলে আসছে। কি কথা নবী আমার? ডাক দেয়া বলে, হাসরের ময়দানের কথা।
না। ওই হাসরের ময়দান এমন ভয়ানক অবস্থা হয়ে যাবে রে আয়েশা, সকল উম্মত সেদিন পাগল পারা হয়ে যাবে তাদের নবীদেরকে খোঁজ করার জন্য। তখন আয়েশা ডাক দেয়া বলে, নবী আমার, সেদিন ওই সমস্ত নবীরা কোথায় থাকবে? ও আয়েশা, সর্বপ্রকার সব নবীরা পর্যন্ত নিজেদের চিন্তায় ব্যস্ত হয়ে যাবে। জান্নাতে যাওয়ার জন্য তারা তাড়াহুড়া লেগে যাবে। তারা কখনোই নিজেদের উম্মতের চিন্তা কেউ করবে না গো আয়েশা। আদম নবী যাবে, দরজার সামনে চলে যাবে, আয় আল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দান করেন। ইসরাফিল নবী যাবে, ওই সমস্ত ঈসা নবী, মুসা নবী সকলেই চলে যাবে, কিন্তু আমি মায়ার নবী ওই সময় কোনো জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হব না। তখনকার চিন্তা আয়েশা আমার ভিতরে চলে আসছে, জন্য আমার চোখ দিয়া পানি চলে আসছে। ও মায়ার নবী আমার, তখন আপনি কি করবেন, কি করবেন? তখন বলে, আমি মাকামে মাহমুদের সেজদায় পড়ে থাকবো। আল্লাহু আকবার। আমি মাকামে মাহমুদের সেজদায় পরে পরে কান্না করব। আল্লাহ তখন ডাক দেয়া বলবে, নবী আমার, আপনি কান্না করবেন না, আপনার জন্যই তো আমি সব কিছু তৈরি করলাম। আমি আল্লাহ স্বয়ং আপনাকে মহাব্বত করি। ও নবী, আপনি কান্না করবেন না, মাথা উঠান, আপনি কি চান? আয়েশা ডাক দেয়া বলে, নবী আমার, তখন আপনি কি করবেন? তখন নবী ডাক দেয়া বলে, আয়েশা রে, তখন আমি বলবো, আয় আল্লাহ আমার সমস্ত গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেন। বলেন না আল্লাহু আকবার। ওই নবী নিজের চিন্তা একবারও করবেন না, নিজের ফ্যামিলির চিন্তাও করবেন না রে বাজান। তখন বলবে, আয় আল্লাহ আমার সমস্ত গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেন। তখন আল্লাহ বলবে, যাও যাও, তোমার সমস্ত গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিলাম। এরপরেও নবী ওখান থেকে সেজদার থেকে মাথা উঠাইবেন না। বলে, নবী আমার, আপনি তখনও মাথা উঠাইবেন না কেন? তখন বলবে, আয় আল্লাহ আপনি আমাকে এখনো ভালোভাবে অনুমতি দেন নাই। বলবে, জিবরাইল যাও যাও, আমার বন্ধুরে জানাইয়া দাও, আমার বন্ধুকে আমি অনুমতি দিয়া দিলাম, আমার বন্ধুর সমস্ত গুনাহগার সারা আমার বন্ধুর মাননেওয়ালা মোহাব্বতের উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা এমন অনুমতি দিয়া দিলাম, আমার বন্ধু তাদেরকে নিজ হাতে ধরিয়া ধরিয়া জান্নাতে নিয়ে যাবে। সোহবাতে সালে তুরা সালে কুনার, সোহবাতে তো লে তুরা তো লে কুনার।